বাংলাদেশে এবার আননোন গানম্যানদের উপদ্রব জাস্ট শুরু হয়ে গেল। কারণ আপনারা জানেন যে পাকিস্তানে যেভাবে আননোন গানম্যানদের উপদ্রব চলে, এবারে কিন্তু বাংলাদেশে একটানা চলে আসছে। প্রথমে উসমান হাদি, এবারে শুরু হলো মোহাম্মদ মোতালেব সিকদার। যদিও তিনি এখনও মৃত্যুবরণ করেছে, সেটা এখনও খবর পাইনি আমরা, কিন্তু ওসমান হাদি তিনি কিন্তু সরাসরি পরলোক গমন করেছেন। তিনি একটি রিক্সা করে যাচ্ছিলেন এবং যাওয়ার পর কিছু আননোন গানব্যান্ডরা আসলো এবং জাস্ট এসে মাথার বাঁ পাশে একটা গুলি করলো এবং তারপরে কোথায় মিলিয়ে গেল সেটা এখনও অবধি কিন্তু কেউ খবর পায়নি। এবং সেই আননোন গানব্যান্ডরা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা কিন্তু এখনও অবধি বাংলাদেশ পুলিশ ট্রেস করে যাচ্ছে। যদিও লোকাল কয়েকজন অ্যারেস্টেড হয়েছে, কিন্তু কারা এর মূল চক্রী সেটা এখনও অবধি তারা জানতে পারেনি। এবং তারা সরাসরি আক্রমণে তীর শানাচ্ছে কিন্তু ভারতবর্ষের দিকে, কারণ তাদের বাংলাদেশের একটাই বক্তব্য যে এই ঘটনা পাকিস্তানে ঘটায় একমাত্র ভারতীয় ইন্টেলিজেন্স বাহিনী র। তাহলে কি এবার এর পিছনেও রয়ের কোনো হাত আছে? বাংলাদেশে যেভাবে আননোন গানম্যানদের উপদ্রব চলছে, দেখুন এত ছুটকে খাটকা লোকেদের মারা কোনো প্রয়োজনীয়তা কিন্তু রয় নেই। কিন্তু এটাও বুঝতে হবে যে যখন ছোট ছোট পিঁপড়ে বেশি কামড়ায় তাদেরকে কিন্তু মারতে হয়। তার কারণ সেই পিঁপড়েগুলোকে যদি না মারা হয়, সেই পিঁপড়ে আরও বংশবৃদ্ধি করতে পারে এবং তারপরে সেটা আরও জ্বালা কারণ হতে পারে। সেই জন্য কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু ছোটো ছোটো পিঁপড়েদের জাস্ট টিপে মেরে ফেলতে হয়। এবং সেই কাজটাই কিন্তু এবার করছে সেই সমস্ত অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা। এই অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের কাজ কিন্তু এরপর একে একে খুঁজে বের করে যে সমস্ত ছাত্র নেতারা বাংলাদেশের বুকে কাঁপিয়ে বেড়াচ্ছিল, ভারত বিদ্বেষ ছড়াচ্ছিল, তাদের কিন্তু এবার তারা টার্গেট করছে। কারণ এই পরপর দুটো সিরিয়াল দেখে যথেষ্ট অনুমান করা যাচ্ছে সেদিকেই। আমরা আপনাদেরকে গত কয়েকদিন আগেই বলেছিলাম যে এরপরে যে রয়ের কী প্ল্যান হতে পারে সে নিয়ে আমরা একটা কিন্তু বিস্তারিত ভিডিও করেছিলাম। সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে এরপর নেক্সট রয়ের টার্গেট কী হতে পারে, মানে রয়ের নেক্সট প্ল্যান ভারত সরকারকে দেওয়া কী হতে পারে। তার মধ্যে কিন্তু একটা অবশ্যই আমাদের ছিল আননোন গানম্যান, এবং ঠিক তারই শুরু হলো এই আননোন গানম্যান। যদিও এর পিছনে র আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু এটা একটা ধরা যে মানে যেহেতু বাংলাদেশের অভিযোগ, সেই অভিযোগটাকে যদি আমরা কল্পনাতে ধরে নিই তাহলে কিন্তু এটা হতে পারে যে বাংলাদেশের মতে যে আননোন গানম্যান। কিন্তু আমার মতে বলে এত ছোটোখাটো মানে এই ছোটোখাটো পিঁপড়েদের মারার জন্য রয়ের কোনো প্রয়োজনীয়তা নেই। যাই হোক, বাংলাদেশের এরকম ছোটোখাটো বিশ্লেষণ এবং পরবর্তী প্ল্যান কি হতে পারে তাই নিয়ে আমরা যে ডিটেল ভিডিওটা করেছি আমরা কমেন্ট বক্সে দিচ্ছি, সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ততক্ষণ দেখতে থাকুন ভারত বার্তা।